আমার গাড়িটাইয়া এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম কি ধরে তুই কারবারটা করছত কিটা, গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কই হুজুর গরিব মানুষ কিটা করবেন, তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তো 1 লাখ টাকা পাইব কো। তা আরেক বেড়া কয় তে যখন গরিব তারা তো একটা বাস দাও দিয়া কো হুজুরের মাথার 4টা ফিটা দিত, গরিব তো। আপনারা দেখুন হাজি সাহেবের মতো মাইনছে তারে জেলো দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়া লইল সেটা ঠিক হয়েছে ভালো। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয়, ঠিক রে? কারণ তে নতুন দোহান দিছে তো সব লুকাইয়া তারতে খাইয়া সেরে কয় টেহা দিয়ালা, এই কথা কইয়া তে দেহে খালি বেচা হইতে আছে, মাল কতক্ষণ পরে খালি হয়ে আছে, দৌড়তে কোম্পানি গুলো যাই আবার ইয়ে দৌড়তে মাল তুলে, এরকম একটা কারবার যাইতে আছে। কয়দিন পরে দেখে যে হিটবাডি আছে, লজেন নাই, থামা দামা করে নিয়েছিলেন টেহা দেওয়ার নামগন্ধ নাই। এই যারা পুরান কাস্টমার তারা এখন আর বিচাইরা পাওয়া যায় না। ওই আরেকটা কখনো নতুন দোকান দিছে, ওখানে এই দোকানও গিয়ে হগলের ভিড়, ওই দোকানও গেছে গিয়া সে হাতে তো সামনে দোকান ভিতরে হতো গিয়ে দরজা দাগালের উঠো কয়েকটা ফাল দিয়ে উঠতে সেটা দরজা খুঁজে কি দামাইছা, কয়েকটা কয়েল তো দিচ্ছে, একটা কয়েলের দাম কত, 2.5 টাকা, 5 কালকে সহালে নিস। হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না, আপনি টেহা দিয়া কয়েল নিবেন, আপনি কি ভাই দিয়েছি এলো তুই বিংলাবাড়ি বেসের লোক আপনি ধমক দিয়া কথা কস ইয়া টেহা সারাতে বেসার তারে দম খাইয়া মম খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাইব কইয়া এবার 2.5 টাকা লইয়া 2.5 টাকার কয়েল লইয়া 2.5 বছর। হাতে একদিন ধরে কয় ভাই আমি 2.5 টাকার কয়েল কয় টাকা লাভ করছি। সামাদ ভাইয়ে আবার হেতারে ফাইয়া জিগেছে ভাড়া তোরে আল্লাহ আহল ফতার দিছে না কিছু, কতই কাহলের পরিচয় দিস, 2.5 টাকার একটা কয়েল আইন না তুই 2.5 বছর ঘুরাইছ, আর যত দোকানটা ভিতরে লাল বাতি চলতে আছে, কারবারটা কি তুই কয় টাকা লাভ করছে, 2.5 টাকার কয়েল না হইলে 2.5 লাভ করছে, ওখানে জুলুম করলে 1 টাকা লাভ করছে, তুই একটা কাম করছ। হাতার খুব স্যাত উঠছে, সামাদ ভাই আমার এমনি দম খাইলো, তা দোকানদার আইয়া কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি, তা 2.5 টাকার কয়েল ঘুরাইছে কয় বছরও, তে খাটাস না। আমরা অনেক দূরে গিয়েছি প্রযুক্তির সাথে, আমরা অনেক ধনী হয়েছি, আমাদের সনের ঘরের জায়গায় টিনের ঘরের জায়গায় বিল্ডিং হয়েছে, 1 তলার জায়গায় 5 তলা হয়েছে, কিন্তু আমরা ভদ্র হতে পারিনি, আমরা আজও মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারিনি, ঠিক কিনা বলেন? মানুষ আজও লাশ হচ্ছে, অগণিতভাবে অবিচারের মাধ্যমে আজকে লাশ হচ্ছে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই 1,500 বছর আগে নবী পাঠিয়ে যা করতে চেয়েছিলেন নবী করেছিলেন, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি। আমরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তা করি। একবার কোনো মতে ক্ষমতার বইতাম ফাললে কি এর ভোট, ভোটের আর বালাই নাই। একবার আল্লাহ আল্লাহ করে বন গেলে যাতা দিয়া, এরপরে কাম লাগলে লাশ পড়ুক, কাম লাগলে তামাতামা হইয়া যাই গাও, ক্ষমতা ছাড়তে রাজি না, ঠিক কিনা কম? মানুষ চাও কান না চাও, মানুষ ভালোবাসুক না হইলে ঘৃণা করুক, ভোট দেও আর না দেও, এতে কিছু আসে যায় না। মন মতো কোনো মতে সাফা দিয়া ধইরা মুহে কয় একটা, করে আর একটা, যা কয় তা করে না, যা করে তা কয় না। কইছিল আমরা পালাই না, শেষ পর্যন্ত গরম ভাতৃও খাইয়া যাইতে পারছে। বাস্তব নিও এবার ঘটনা সত্য না, মার হাবা কর না কেন, যেরকম মার হাবা, কারণ আমরা আগাইতে পারি নাই। আমরা 1 হাত উঠলে 3 হাত ফিসে নামছি, নিচে নামছি। আমরা 10 টাকার কাম করলে 500 টাকা আমরা বিদেশ পাচার করছি, ঠিক কিনা কর? আমার বিলিয়ন টাকা বাংলাদেশের গরিব মানুষের টাকাগুলো চলে গেছে বিদেশে। আমরা গিয়া ভাত খাইতাম, ভাত খাই না। আমরা গিয়া পেঁয়াজের কেজি কত বাইরে গেছে গা, আমরা গিয়া চাউলের কেজি কত, ডিমের আলি কত। আমরা আছি কষ্টে, আর হেগুন দিয়া আমরার দেশের টেহা, আমরা একটা গরিব দেশ, এই দেশের টাকা সব বিদেশে পাচার হয়ে গেছে, ঠিক কিনা বলো? কোনো মতে যেই মানুষটা কোম্পানিগঞ্জ নিজে একটা বিল্ডিং করে ঘুমাই যেতে পারছে না, যাবার টেহা পয়সা তো ছিল না, দেবিদ্বারে ভালো করে একটা বাড়ি করতে পারছে না, তারা আমেরিকাতে, ব্রিটেনে, মালয়েশিয়ায় সেকেন্ড হোমের নামে তারা অনেক বাড়িঘর কইরা 8 দিব্যি আরামে
কেমন সুন্দর কইরা টাকা পয়সা পাচার করে চলে গেছে, তবে সব কিছুর নাম যে সুখ না তার প্রমাণ পাওয়া গেছে যে এত বছরের ক্ষমতা, কত আনন্দ। এই নেতা আসবে, মিছিলের পর মিছিল, গেইটের পরে গেইট, এরপরে ব্যানারের পরে ব্যানার, স্কুলের বাচ্চারা নেতা অনের কথা 10টায়, এটা নিয়ে 9:30 রোদের মধ্যে খাড়া করাই রাখছে। এই নেতা আইয়া না এটা নিয়ে রইদে বেহুশ হইয়া ফুরেছে গীতে আছে, পানি টানি খাওয়াইয়া আবার আইনা খাড়া করাইতে আছে। আর আজকে মুখ দেখানোর জায়গা নাই, লজ্জায় মাথা হেট হয়ে যায়। আমরা খুব আনন্দে আছি তা না, আমরা খুব খুশি হয়েছি তা না। যেই দেশে 300 সংসদীয় আসনের 300 পার্লামেন্ট মেম্বার এবং 50 জন আপনার এই মনোনীত, 300 জন নির্বাচিত, 350 জন নেতা, একজনও কোনো এলাকার এখন আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? দেখি খুশির খবর নেই, এমন কামে করছে আন বাইরেও বাড়িতে পারে না। হ্যাঁ, এই যে কারবার, আল্লাহ যেন হেফাজত করে সবাই কোলা। নবীজি এই জন্য বলেছিলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমার উম্মতেরা, এই পৃথিবীর মানুষেরা শুনো, তোমরা সবাই রাখাল। রাখাল, তোমাদের রাখালির ব্যাপারে সবাইকে জবাবদিহিতা করতে হবে একজনের কাছে। তিনি কে? আল্লাহ। কথা কইেন, তিনি কে? আল্লাহর কাছে জবাবদিহিতার মন মানসিকতা যদি থাকতো, আমরা যদি বিশ্বাস করতাম, তাইলে আমরা যেমনে মনে ধরে এমনে টাকা বানাইতে পারতাম না, ঠিক কিনা? কম আমরা চিন্তা করতাম, আল্লাহ যদি ডাক দিয়ে জিগাই কি ধরে 5 বছর আগে তুই দি হুটকি দিয়া ভাত খাইতে পারছতা, অহন দি 50 জাতের তরকারি দিয়া বইসত, টেহা পাইলি কো? এই কথা জিগাইলে যে জবাব আল্লাহর কাছে দিতে হবে, এই চিন্তা আমাদের অন্তরে যদি থাকতো, তাহলে যেমনি চেমনে টাকা কামাই করার মন মানসিকতা থাকতো না, ঠিক কিনা বলেন? মনে করছে কোনো মতে যদি ফারুইলাউন যায়, তারপরে যেইটা হইব এর লাগে নবীজি ডর দেখাই গেছে, কুল্লুকুম রাঈন, তোমরা সবাই রাখাল, তোমাদের সবাই নেতা, তোমাদের সবার একটা দায়িত্ব আছে। যার যার জায়গায় শেষে নেতা। আপনি রাখাল রাখছেন, ডাক্তার সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি একটা রাখাল রাখছে, মনে করেন রাখাল। রাখাল কারে কয়? গরু ছাগল যেতে মারো চড়ায় তারে রাখাল কয়। আচ্ছা, উনি যদি 100 ছাগল দিয়া একটা রাখাল রাহে, আর প্রত্যেক দিন যদি 5টা করে ছাগল তে কম আনে, উনি কি খুশি হইব না রাগ হইব? কথা কয় না, উনি খুশি হইব না রাগ হইব? হুদা রাগ হইব না, তার চাকরি খাই লেব, চাকরি খাইয়ালে বলে তারা আটকাই লেব, আটকাই রেখে এই ছাগলের দাম দ্বারা এবার আদায় করবো, এটা কোনো এবার অন্যায় হইতো না। আপনারা যদি কোন হাজি সাহেবের মতো মাইনছে তারে জেল দেওয়ান ঠিক হয়েছে না, আর তে যে হাজি সাহেবের 5টা ছাগল খাইয়ালে সেইটা ঠিক হয়েছে ভালো, এইটা ঠিক হয়েছে ভালো। হুজুরের দোষ কই? হুজুরে তার এত ধমকটা দিল, তাই তো ধমকের কামটা করলো, এটা কিতা করো? ঠিক কিনা কও? হুজুরের দোষ, হুজুরে তারে ধমক দিল গেরে, তে ধমকের কাম করলো গেরে, এইটা আর একজনেও কয় না। আমার একটা কথা মনে আছে, আমার গাড়ি তাইয়া এক রিক্সাওয়ালা ফাতারে লাগাই দিছে পরে আমি তাড়াতাড়ি গাড়িতে নামলাম, তারে ধরলাম, তারে ধরে গেলাম, কি ধরে তুই কারবারটা করছ কি? দা গাড়িটা রং করতে 1 লাখ টাকা লাগে, তুই যে আসর ফালাই দিস, এটা দাগ হালাই দিস। 2-3 জন আইয়া কই, হুজুর গরিব মানুষ কিতা করবেন? তে তারে তো কন্যাইলে ওঠে হাবার হইতো না, তো 1 লাখ টাকা পাইব কো? তা আরেক বেড়া কয়, তে যখন গরিব তারা তো একটা বাস দাও, দিয়া কো হুজুরের মাথার 4টা ফিটা দিত। তে গরিব তো, তে ফিটা দিলেও কোনো দোষ হইতো না। একজনও আইয়া কয় না, রে তুই দেখছ তা গাড়িটা, তুই গাড়িটা নিজে লাগাইলি কেমনে? এই কথাটা কইন না নাই, সকলে তার পক্ষ লইয়া সেরা বুঝাইতে হয়েছে আমার এতে গরিব মানুষ, তো তে গরিব মানুষ তো বুঝ করে চলবো না, তে গাড়িতে না লাগাইলে ধর আমি তারে ধরন লাগে না, ঠিক কিনা কও? খালি একেবারে দৌড় দিয়া এই কথাটা কইছে, তে যখন গরিব আর হুজুরে যখন ধনী, তারে কও 2টা ফিটা দিত হুজুরের মাথা, তো গরিব তো, তো ফিটা দিতে পারবো, কোনো অসুবিধা নাই। এটি হলো আমরা দেশের বিচার, ঠিক কিনা কও? এখন রাখাল 5টা ছাগল, সব খেয়াল করেন, 5টা ছাগল যদি ডেইলি কম আনে, তো এবার আর 100 ছাগল যাইতে আর কয়দিন লাগবো? তাহলে রাখালের একটা জবাবদিহিতা আছে, প্রতিদিন ছাগলগুলাই না 100টা জমা দিতে হবে, নাইলে তে ডেলি 5টা লয়ে গেলে গা, তে আর উপকার করবো কিটা?
তার বেতন থাকবে কয়টা হেবারের হ্যাক ছাগলের দাম 10,000 টাকা তারে সারা মাসে দিব 10,000 তো একদিন এবারের ক্ষতি করে লাগছে 50,000 তো লাভ হইব কি মুসলমান মন দিয়ে শুনো রে ভাই আল্লাহর নবী এই জন্য সুন্দর করে বলে দিলেন তোমরা সবাই দায়িত্বশীল সব জায়গায় সবাই দায়িত্বশীল এই দায়িত্বের কারণে সবাই জবাব দিতে হবে একজনের কাছে তিনি আর কেউ না তিনি আমার আল্লাহ বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আছেন নাকি নাই ছিলেন নাকি ছিলেন না থাকবেন নাকি থাকবেন না আমার এই আল্লাহ কয়জন জোরে কন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরসূচিত কণ্ঠে ভিংলা বাড়ির জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে চিৎকার করে আমার আল্লাহর একটা ডাক দে আল্লাহ ও প্রাণের আল্লাহ খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম তুমি আল্লাহর মতো পাইলাম না আমার এই আল্লাহ আছেন নাকি নাই নিজেই নিজের পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই ও বন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় ডাক্তারের মতো ডাক্তার হয় ইঞ্জিনিয়ারের মতো ইঞ্জিনিয়ার হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার এই আল্লাহ কয়জন কন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মওজুদা লা মকসুদা
জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আল্লাহ লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে জবাবদিহিতা করতে হবে কার কাছে? মুসলমান, তুমি জবাব দেওয়া লাগবে তোমার নিজের ব্যাপারে। তুমি নিজের ব্যাপারে তোমার আল্লাহ যে দায়িত্বগুলো দিয়েছেন তুমি সঠিকভাবে আদায় করেছো কিনা। তুমি যে মুসলমান হইলা, তোমার উপরে আল্লাহ 3টা হক নির্ধারণ করে দিয়েছেন। কয়টা? কয়টা? তিনি তোমার দায়িত্ব দিছে 3টা। এই 3টা ব্যাপারে কিয়ামতের ময়দানে জবাব দেওয়া ছাড়া 1 ইঞ্চি তুমি আগাইতে পারবা না। তাইলে যেই 3টা বিষয়ে জবাব না দিয়ে আগানো যাবে না, এই 3টা বিষয়ে জানার এখন দরকার আছে নিও। সবাই কথা করা আছে নিও। 3টা বিষয় জানিয়ে রাখলে তাহলে আমরা আগাইতে সহজ হইব। হ্যাঁ, আপনি যদি জানেন যে আপনি এখান থেকে যদি ক্যান্টনমেন্ট যাইতে হয় 3টা জায়গা আছে। এক জায়গায় বাসের হাক্কা আছে, এক জায়গায় একটা ব্রিজ আছে, আরেক জায়গায় একটা ফেরি আছে, নৌকা। তাইলে আপনি আগের থেকে রেডি হয়ে গেছেন যে বাসের হাক্কা ফাড়িতাম গেলে ফারাম নিয়ে আমি এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্টের দিকে রওনা দিচ্ছেন। তো এটা বাসার হাক্কা ফাড়ুইছেন, গিয়া দেখছেন যে একটা ব্রিজ আছে। তো এটা তো কোনো চিন্তা নাই, শোঁ করে ফাড়ুই গেছেন দৌড় দিয়া। এরপরে একটা নৌকা আছে, নৌকাটা আবার নদীর ভিতরে দুলে আপনি পারবেননি, খাওয়া গাওয়ার পয়সা আসেনি। এটা বুঝ করে আপনি ক্যান্টনমেন্ট রওনা দেওয়ান লাগবো, যেহেতু আপনি ক্যান্টনমেন্ট যাইবেন। ভিংলা বাড়ির মুসলমান, যেহেতু আপনি জান্নাতে যাইবেন, যাইবেন নাকি যাইবেন না? আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? যেহেতু আমরা জান্নাতে যাইতে চাই, 3টা জায়গায় আমাদের আটকানের সম্ভাবনা আছে। কয়টা? আরে জুড়ে কয় না, কয়টা? 3টা জায়গায় আমার আটকানের সম্ভাবনা আছে। জায়গা 3টা চিন্তা রাখলে কি কি কারণে আটকাই যেতে পারি জানিয়ে রাখলে তাইলে আমার জন্য জান্নাতে যাওয়া সহজ রে। নাইলে তুমি যাইতে চাইলেও যাইতে পারবা না, ধরা খাইয়া যাবা। চিল্লাইয়া চিল্লাইয়া কইবা আল্লাহ কয়টা দিনের লাগে আবার কুদুর বাইত ফাড়ান। দেখবেন আবাদত কারে কয়, আল্লাহ কয় এই সিস্টেম নাই। এটা কি জনতা বাস পাইছনি? ভাড়া ছাড়া উঠটালাইছো বেংলা বাড়ি ব্রিজের গড়াতে। দেবিদ্দার যাওয়ানোর সময় তোমারে ফান্নার ফুল গিয়া জিগাইছে ভাড়া দেন, তুমি ফকর হাত দিয়া দেখছো ভাড়া নাই, কন্ট্রাক্টারে তোমারে ধমক দিয়া নামাই দিছে। তুমি আইটা আবার বেংলা বাড়ি আইয়া পড়ছো, এটা তোমার জন্য সহজ। ভাড়া যেহেতু নাই ধাক্কা দিয়া নামাই দিছে, কোন ইচ্ছা ভিতরে দিয়ে ইডের বাট্টার কাছে দিয়ে আইয়া পড়ছো, তোমার বাচ্চা গেছো, আবার কাম লাগলে ভাড়া লইয়া যাইবা। কিন্তু আব্বা, ও আব্বা তুমি টের পাও নাই, কবর এমন একটা বাস, এই বাসটার ভিতরে উঠলে ফেরেশতারা যদি কয় ভাড়া দেন, তুমি যদি কও ভাড়া দো নাই, ফেরেশতার নাম তো দিত না। জায়গা আছে 2টা, ভাড়া থাকলে জান্নাত, না থাকলে জাহান্নাম। ঠিক কিনা? ভাড়া থাকলে কথা বলতেন না, যেটা করতেন না। ভাড়া থাকলে কখনো, আর ভাড়া না থাকলে। কিন্তু এই কথা কখন যেত না,
জনতা বাসের কন্ট্রাক্টর না কইয়া ভাইয়া তুমি দালাল দিয়ে নামাই দিছে, তুমি আবার আটটা ইয়া পড়ছো, কিন্তু ওই কবর নামক গাড়ির যদি ঠেলাও তোমার ধাক্কা দিয়া নামাই দিত না যে আবার গিয়া ভাড়াটা লইয়া যান, এই সিস্টেম নাই। এটা রেজাল্ট দুইটা, হয় জান্নাত নতুবা জাহান্নাম। ভাড়া না থাকলে খবর আছে। এবার তুমি বুঝালো ভাড়া লইয়া উঠবা নাকি ভাড়া ছাড়া উঠবা। ভাড়া লইয়া উঠলে জান্নাত, ভাড়া ছাড়া উঠলে নাকি আবার ভাইতে ইয়ে পড়বে। আর দুনিয়াতে কেউ আর আসার সুযোগ নাই। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে যা ওই একজন আল্লাহর বড় অলি, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহর এক বড় অলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি একবার জানাজাত গেছে। কই গেছে? তারে বোয়ান কই গেছে? একটি মানুষের কথা কইলে কই গেছে? তোমার ফিসেরটা কয়দিন? কই গেছে রে? তো জানাজাত গিয়া সেটা জানাজাটা জানা ফইরা আল্লাহর ওলি কি নাম না হাসান বসরি দাঁড়ায় দাঁড়ায় কাম, খুব খেয়াল করবেন, কামও লাগবে। কিতা করে? কাম। কিতা করে? তো ওনার যারা ভক্ত মুরিদ ওনারা কইতাছে হুজুর কান্দেন গিরে। আরে কান দিয়ে একটা দুঃখে রে। কয় কি দুঃখ হুজুর? কয় এই যে লোকটার আমরা জানাজা, খেয়াল করে কথা, কয় যে লোকটার আমরা এতক্ষণ জানাজা পড়লাম। কয় হ হুজুর পড়লাম তো। কয় আচ্ছা তারে যদি এখন জীবন দেয় তে কিতা করবো? অসম্ভব, জীবন দিতে হতো না। কাহারে দিলে হতো। কয় হুজুর তারে তো জীবন দেওয়ার কোনো সম্ভাবনা নাই। হুজুরের কাছে মনে করো আল্লাহ খুশি হইয়া দিছে আর কি, তো দিলেতে কিতা করব? সব লোক আবার কান্দা শুরু করছে হুজুরের লগে। আবার সবাই মিল্লা কয় হুজুর তে আর এক ওয়াক্ত নামাজও ছাড়ত না, তে একটা রোজাও ভাঙত না, তে জীবনেও মিশা কথা কইতো না, তে আংডা লাগাইয়া কারেন্ট চুরি করতো না, তে বাসুইটা বাড়া ছাড়া দিয়া না লাইলাম এই কথা কইতো না, তে জীবনেও দোহান বাহি খাইয়া ঘুরাইতো না, তেটা হাওলাত দিতে পারলে টাইম মতো দিয়া লাইব, তে ঘুরাইতে ঘুরাইতে রুচি মজাই লাইতো না, তে কয়েলের টেহা। আবার তার কথা তো আরেকটা মনে পড়ছে, আমরা দেশের মানুষের যে খাইছ এই কথাটা মনে কয়েলিটা রাইতের বাজে আড়াইটা। কয়টা? আপনি কইতেন না? ও আপনার দুইজন কয়তে আমার টাইম শেষ হয়ে যাবে। এক লোক কইেন তুমি বলো, তারা বোধহয় বুদ্ধি করে এসে যাবলা, আমি কয়াম তুমি দুম ধরে থাকবো, তুমি কইলে আমি দুম ধরে থাক। রাইতের বাজে কয়টো? আবার দুজন এক লোকে কইছে কইছে হ্যাঁ মার হাবা কও। রাইতের না কয়টা বাজে রে? তে মশার বেঁধে নিয়ে তে ঘুমাইতে পারে না, তে উঠটা সেটা আরেকবার আর দহানো গেছে কয়া লাগতো। কি আনতো? ওই নতুন হাতে বিদেশটা আইয়া তার যে 22 বছর বিদেশ করছে, তার বউয়ে কইছে আপনি আর বিদেশ করবেন কত? তার মাও আত ধরে কইছে পুত্র কমলা মরে যে যাই 22টা বছর তো বিদেশে করলি, আর বিদেশ লাগবে না, কাম লাগলে ফেট মারি তাকে রাহাম, কাম লাগলে চিকিৎসা না করা, তোর আর বিদেশ আমার ভাল লাগে না, বিদেশ হয়ে থাকে খেলা। তো আমরা কিতা করতাম? তা আমরা ঘরের সামনের দরজাটা খুললা সুন্দর করে একটা পাল্লা দিয়া একটা দোহান দিয়ালা, আমরা এগুলো দিয়েও তো মানুষজন হন বাড়ছে, তে দোহান দিছে, দোহান দিয়া সেটা ফুইলা বিদেশি টেহা দিয়া অনেক মাল তুলছে। নতুন বাংলাদেশও দোহান দিলে দেখবেন কাস্টমার কারে কয়, ঠিক রে? কারণ তে নতুন দোহানদার তো প্যারে আইয়া সেটা এই জন্য নেয়। আহা উৎস করে কাইনে ওইটা না, কথা বললাম না, সবাই কনা আমি। তো নতুন দোহান দিছে তো সব লুকাইয়া তারতে খাইয়া সেটা কটেহা দিয়ালা এই কথা কইয়া তে দেহে খালি বেচা হইতে আছে, মাল কতক্ষণ ফরে খালি হয়ে যাচ্ছে গায়ে, দৌড়তে কোম্পানি কোন যাই গায়ে আবার ইয়ে দৌড়তে মাল তুলে, এরকম একটা কারবার যাইতে আছে। কয়দিন পরে দেখে যে ডিব্বা আছে লজেন নাই, থামা দামা করে নিয়েছে খালি টেহা দেওয়ার আর নামগন্ধ নাই। কথাটা মিলে নিও, মিলে। এই যারা পুরান কাস্টমার তারা এখন আর বিচাইরা পাওয়া যায় না। ওই আরেকটা কখনো নতুন দোকান দিছে, ওখান সেই দোকানও গিয়ে হগলের ভিড়, ঠিক কিনা কহ? এখন রাইতের বাজে কয়টা না? আড়াইটার সময় মশার কামড়িতে ঘুমাইতে পারে না, এতে উঠতে গিয়া সেটা ওই দোকানও গেছে, গিয়া সেটা হাতে তো সামনে দোকান ভিতরে হুতর তো গিয়ে দরজা দাগাল উঠো তাড়াতাড়ি উঠো, এবার ফাল দিয়ে উঠতে আইয়া সেটা দরজা খুলতে কয় কি দাবাই সাপ, কয়েকটা কয়াল দে,
তো দিছে একটা কয়েল, কয়েলের দাম কত? 2.5 টেহা। আচ্ছা কালকে সহালে নিস। হ্যাঁ তো এত রাইতে বাহি বেশি না, আপনি টেহা দিয়া কয়েল নিবেন। আপনি কি ভাই দিয়েছি এলো? তুই বিংলাবাড়ি বেসের লোক আপনি ধমক দিয়া কথা কস? টেহা সারাতে বেসারা তারে দম খাইয়া মম খাইয়া সকালে কয়েলের টেহা দিয়া লাগবো কইয়া এবারায় 2.5 টেহা লইয়া 2.5 টেহার কয়েল লইয়া এবার আগে হত্যা রয়েছে। গেছে গা 1 সপ্তাহ। কয় সপ্তাহ? গেছে গা 1 মাস। কয় মাস? গেছে গা 1 বছর। কয় বছর? 2.5 বছর। কয় বছর রে? 2.5 বছর তে দাম দিচ্ছি। হাতে এইরকম কইতে আছে। হাতে একদিন ধরে কয় ভাই আমি 2.5 টেহার কয়েল কয় টেহা লাভ করছি? তুমি যে 2.5 বছর ধরে আমার 2.5 টেহার কয়েলটা ঘুরাইতে আসো, আমি লাভ করলে কয় টেহা করছি? 2.5 টেহার কয়েল। এরপরে এবারায় আমরা যে মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আব্দুল সামাদ এবারে ফাইয়া জানাই রাখছে যে ভাই সামাদ ভাই, ও আমি কি দোকান দিয়ে অন্যায় করছি? এবারে রাইতের 2.5টার সময় আমি কয়েল দিলাম, আজ 2.5 টেহার কয়েল 2.5 বছর ধরে ঘুরাইতে আছে। সামাদ ভাইয়ে আবার হেতারে ফাইয়া জিগেছে, ভাড়া তোরে আল্লাহ আহল ফতার দিছে না কিচ্ছু? তোর কি আহল ফতার নাই? ভাই সাহেব আপনি এত বড় একটা কথা কইলেন, আমি দি ফাস্টফুডের বাপ, আমার ভাইয়া আছে 3-4টা আইডি বিয়ে দিয়া লইছি সবজি নানাত করে বেড়াইছে, নানা হ্যাঁ দাদা ডাহার দালে আমি ঘুমাইতাম পারি, আপনি কোন আমার আহল ফতার নাই? তুই কাহলের পরিচয় দিস 2.5 টেহার একটা কয়া লাইন না, তুই 2.5 বছর ঘুরাইছ, আর যে তার দোকানটা ভিতরে লাল বাতি চলতে আছে। কারবারটা কি তুই কয় টেহা লাভ করছে? 2.5 টেহার কয়াল না হইলে 2.5 লাভ করছে, ওখানে জুলুম করলে 1 টেহা লাভ করছে। তুই একটা কাম করছ। হাতার খুব স্যাত উঠছে। সামাদ ভাই আমার এমনি দম খাইলো। দোকানদার আইয়া কয় তোর মতো খাটাস দোকানদার তো দেখছি। বেড়া 2.5 টেহার কয়ালে ইয়া তুই সামাদ ভাইয়ের বেড়ার কাছে বেড়ে গিয়ে বিচার দিস বেড়া আমি একটা বয়স্ক মানুষ, আমার তুই এমনি বেজু তুই জুতা দিতে দিলি নাকি ব্যাপারে করা? তোর মতো মানুষ আমি দিল্লি দেখছি না তো খাটাস দোকানদার। বেড়া 2.5 টেহার কয়েলের লেগে আবার বিচার দেওয়ার লাগে। তা 2.5 টেহার কয়েল ঘুরাইছে কয় বছরও? তে খাটাস না। 2.5 টেহার কয়েল তুই 2.5 বছর ঘুরাইছ, তুই খাটাস না, হেতে খাটা এমনি উদাম করে সিও চিন্তা ফাতফাত করে কি সঞ্জয় তো তোর হে কিনা অসুভ। তুই 2.5 টেহা কয়েলে 2.5 বছর ঘুরাইছ, আবার কষ্টে খাটাস। কথা তো আরেকটা মনে পড়ছে, যে ওই কইর খাইতে খাইতে যাইতেছে একতে, তো কইর সাবাইয়া হেতে হালাই যায় পিসি দিয়ে আর একটু ওই সাবাইনাটা লইয়া সাবাই আর কয় কেমন খাটাসে খাইছে, 1 ফোঁটা রস নাই। খাওয়াইনা বেড়া খাটাস, তুই সুইনা বেড়ায় বালা খাওয়াইনা বেড়ায় খাটাস না সুইনা বেড়ায় খাটাস? দোকানদারে খাটাস না কাস্টমারে খাটাস? যেটা 2.5 টেহার কয়েল দিয়ে 2.5 বছর ঘুরাইছে, তুই এনে অসভ্য, তুই এনে খাড়া আসে। তুই না ভুইয়া হইলে লাভ হইব কিতা? তুই নামের লগে ভুইয়া লেহস, তুই ভুইয়া চৌধুরী লেহস, সরকার লেহস, কনকার লেহস। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। ভাই আমরা সবাই দায়িত্বশীল, সবার জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে। ও বিংলাবাড়ির মানুষ, ও ফান্নার ফুলের মানুষ, ও কোম্পানি গুঞ্জার মানুষ, ও গুঞ্জরের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, এই কয়েলের ব্যাপারেও কিয়ামতের ময়দানে তুমি আটকা পড়ে যাবা, ঠিক কিনা?